হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ইতিমধ্যে পিএম কিষাণের অনলাইন ফর্ম আবেদন স্টার্ট হয়ে গেছে। যারা যারা কৃষক বন্ধু পেতেন তারা কিন্তু আর কৃষক বন্ধু পাবেন না বলেই জানিয়েছেন নতুন সরকার। তাদেরকে এই পিএম কিষাণে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের যাদের আগে করা আছে তাদেরকে আর প্রয়োজন নেই, কিন্তু যারা যারা এখনও অবধি পিএম কিষাণে নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। আমি এখন নিজের ফোনেতেই সেই কাজটা করব। আপনারা চাইলে দেখে দেখে নিজের ফোনেতে বাড়িতেই নিজে ফ্রিতেই একদম এই পিএম কিষাণে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এর জন্য প্রথমেই আপনাদের ফোনে গুগলের সার্চ বাটনে চলে আসতে হবে। এরপর সার্চ করে নিতে হবে pmkishan.gov.in। এই অপশানে সার্চ করে নিলে একদম প্রথম যে ওয়েবসাইটটা খুলবে সেটা ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে নতুন যে ওয়েবসাইটটা ওপেন হবে সেটা দেখতে কিছুটা এইরকম লাগবে। এখানে একটা অপশান পাবেন, দেখুন ডান দিকে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে নেবেন। আমি আমার ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নিয়েছি, তাই জিনিসটা ল্যান্ডস্কেপে লাগছে। আপনারা যখন করবেন তখন কিন্তু পোর্ট্রেটই থাকবে। আমি বোঝার সুবিধার জন্য কিন্তু ল্যান্ডস্কেপ করে নিয়েছি ফোনটাকে। তো এরপর দেখুন এখানে একটা ফর্ম খুলে গেছে। এখানে প্রথমে যেই কৃষকের জন্য আবেদন করা হচ্ছে সেই কৃষকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। জানিয়ে রাখি, এই পিএম কিষাণের জন্য কয়েকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু আছে। যেমন যদি ক্রয় করা কোনো জমি হয় 2019-এর আগে আপনি কিনেছেন, তাহলে আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু 2019-এর ফেব্রুয়ারির পরে যদি সেই জমি কেনা হয় তাহলে কিন্তু পিএম কিষাণের জন্য আপনি এলিজিবল হবেন না। কিন্তু যদি আপনার সেটা ক্রয় করা জমি না হয়, যদি আপনি সেটা বংশগতভাবে পেয়ে থাকেন, তাহলে 2019-এর পরে হলেও আপনি কিন্তু পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরও একটা কথা বলা আছে যে একটা পরিবার থেকে কিন্তু একজনই পিএম কিষাণের টাকা পাবে, যেটা বছরে 6,000 টাকা করে দেবে 3টে কিস্তিতে। পরে যদিও বলা হয়েছে যে 6,000টা 9,000 হতে পারে, কিন্তু আপাতত 6,000ই দেবে। তো আপাতত এই কয়েকটা জিনিস আপনাদের ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে হবে যে আপনি এলিজিবল কিনা। তো আমি যেহেতু দুটো ক্রাইটেরিয়া একদম ইম্পর্টেন্ট, আমি সেগুলো জানিয়ে দিলাম। তো এখানে যেটা করতে হবে, প্রথমে যে কৃষক এখানে আবেদন করছে তার আধার নম্বর দেবে। আধার নম্বরের সাথে অ্যাটাচ করা যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দেবে। দেওয়ার পরে এখানে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি, নেক্সট তারপর দেখাই। তো এখানে আধার কার্ডের নাম্বার আর ফোন নাম্বার দিয়ে দিয়েছি। স্টেট এখানে সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল। এরপর যে ক্যাপচাটা থাকবে, ক্যাপচারটা দিয়ে গেট ওটিপি এই অপশানে ক্লিক করে নিতে হবে। তো করে নিচ্ছি। ফোনে কিন্তু একটা ওটিপি ঢুকবে, যেই নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে ওটিপি ঢুকবে। সেই ওটিপি নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। 4 ডিজিটের একটা ওটিপি ঢুকবে। ওটিপি দেওয়ার পরে আবার এখানে একটা ক্যাপচা দিতে হবে, তারপরে সাবমিট করতে হবে। তো ক্যাপচাটা আমি দিয়ে নিয়ে সাবমিট করছি। এই যে ক্যাপচাটা, এটা কিন্তু একবারই হয়ে যাবে না, 3-4 বার 5 বার ট্রাই করার পরে কিন্তু ক্যাপচাটা হবে, মানে নেবে। এই ওয়েবসাইটটা একটু ক্যাপচাগুলো একটু অসুবিধা হয়, তাই আমি বলে দিচ্ছি 4-5 বার আপনাকে কিন্তু ক্যাপচাটা দিতে হতে পারে। তো শেষে আমার কাছে এখানে 4-5 বার দেওয়ার পরে একটা অপশান এসছে যে রেজিস্ট্রেশন টাইপ। তো আপনার এই রেজিস্ট্রেশন যদি ল্যান্ড ওনার হন আর আপনার এটা ক্রয় করা জমি হয়, আর সেটা আপনি যেটা বললাম যে ফেব্রুয়ারি মাস 2019-এর পরে কিনে থাকেন, তাহলে সেটাখানে কিন্তু আপনার রেগুলার রেজিস্ট্রেশন হবে। আর যদি আপনি আগে কিনে থাকেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশনটা এই ডিলেড, প্রথম যে অপশানটা আছে ডিলেড রেজিস্ট্রেশন, সেটা হবে। আপনার যদি ক্রয় করা জমি 2019-এর পর হয়, ফেব্রুয়ারি মাসের পর, তাহলে কিন্তু আপনি এটার জন্য এলিজিবল হবেন না। তো ফর্ম ফিল আপ করার দরকারই নেই। আমার হচ্ছে 2019-এর আগে, তো সেজন্য আমি ডিলেড রেজিস্ট্রেশন এই অপশানে আমি ক্লিক করে নিচ্ছি। দিয়ে নিচের এই গেট এই অপশানটায় ক্লিক করে নেব। পুরোটা লেখাটা দেখাচ্ছে না, তো যেটুকু দেখাচ্ছে ওটাতে আমি ক্লিক করে নেব। এরপর আপনাদের আধারের সাথে যুক্ত যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি ঢুকবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এই যে প্লিজ গিভ ইউর কনসার্ন এই অপশানে ক্লিক করবেন। করার পরে একটা পেজ ওপেন হবে, সেখানে গিয়ে নিচে স্ক্রল করে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, তারপরে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। ডাইরেক্ট কিন্তু এই চৌকো বক্সে ক্লিক করা যাবে না। ওটিপি বসানোর পরে প্লিজ গিভ ইউর কনসার্ন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে আবার ক্যাপচাটা বসাতে হবে। ক্যাপচাটা ততক্ষণে উড়ে যাবে, আবার ক্যাপচা বসাতে হবে, তারপরে আধার অথেন্টিফিকেশান এই অপশানে ক্লিক করতে হবে। এরপর নতুন যে পেজটা ওপেন হবে সেখানে ফার্মারের সেলফ রেজিস্ট্রেশনের সমস্ত ডিটেলস থাকবে, মানে নাম কি, তার কোথায় বাড়ি, মানে আধার কার্ডের সাথে যুক্ত যে সমস্ত ডিটেলস আছে সেগুলো সবই, যেহেতু আধার কার্ড দিয়ে ফিল আপ করা হয়েছে তাই আধারে যা যা ডিটেলস আছে এখানে কিন্তু সেগুলো দেখিয়ে দেবে। স্ক্রিনটা ল্যান্ডস্কেপ করলে একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমি আবার পোর্ট্রেট মোডে করলাম, একটু অসুবিধার জন্য দুঃখিত। তো এখন থেকে আপনাকে পোর্ট্রেট মোডেই দেখাচ্ছি ফোনের। তো এখানে নতুন যে পেজটা ওপেন হবে সেখানে ফার্মারের ডিটেলস দিতে হবে। তো যেগুলো অলরেডি দেওয়া থাকবে সেটা হচ্ছে আধার কার্ডে যেগুলো আপনার দেওয়া আছে, যেমন নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওগুলো আপনার অলরেডি এখানে পুট হয়ে থাকবে। যেগুলো দেওয়া থাকবে না, যেমন এখানে ফার্মার মাদার্স বা হাজব্যান্ড নেম, এগুলো দেওয়া থাকবে না। ক্যাটাগরি দেওয়া থাকবে না। রেশন কার্ড নাম্বার দিতে হবে আপনাকে। তো রেশন কার্ড নম্বরটা আপনারা রেশন কার্ড থেকে দিয়ে দিতে পারেন, এটা যে দিতেই হবে সেরকম কোনো কিন্তু স্টার মার্ক করা নেই। এই যে এখানে লাল রঙের স্টার মার্ক আছে, এটা কিন্তু এখানে রেশন কার্ডের সময় নেই, তাই চাইলে দিতে পারেন।
আবার নাও দিতে পারেন, যদি থাকে দিয়ে দেওয়াটা ভালো। এরপর ম্যারিজিয়াল স্টেটাস তার দিতে হবে, যদি সিঙ্গেল হয় সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্স, উইডো, সেপারেটেড, তো যেটা অপশান হবে সেটা দিয়ে নেবে। আমার এখানে ম্যারিড, তো ম্যারিড দিয়ে নিলাম। ম্যারিড দেওয়ার পরে কিন্তু বাকি যে অপশানগুলো আছে, রিলেশন, স্পাউস নেম, স্পাউস আধার নেম, সেগুলো কিন্তু দিতে হবে। যদি সে ফিমেল হয় তাহলে এখানে কিন্তু হাজবেন্ড বলে লেখা থাকবে, যেহেতু এখানে ক্যান্ডিডেট মেল তাই এখানে রিলেশন নেক্সট ওয়াইফ দেওয়া আছে, স্পাউস নেম দিতে হবে, স্পাউসের আধার নাম্বারটাও এখানে বসাতে হবে। দেওয়ার পরে এখানে ডেমো অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করে নেবে। তারপর নতুন একটা পেজ খুলবে যেখানে ল্যান্ডের ব্যাপারে তোমাকে ডেসক্রিপশন দিতে হবে। প্রথমেই জানাতে হবে সেটা গ্রামে নাকি শহরে। তো আমার যেহেতু গ্রামে তাই গ্রামে এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর স্টেট অলরেডি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। এরপর ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ এগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। জমির যে পর্চা আছে, জমির পর্চাতেই কিন্তু এগুলো পেয়ে যাবে। অনেকের জমি জয়েন্টও হয়, তাই সিঙ্গেল নাকি জয়েন্ট সেটা এখানে মেনশন করে দেবে। তারপর নিচের এই যে ব্লু রঙের অ্যাড অপশানটা আছে, অ্যাড অপশানে ক্লিক করে দেবে। করলে নিচের দিকে আরও কয়েকটা অপশান চলে আসবে, স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর, কতটা জমির পরিমাণ, এগুলো সব লিখতে হবে। ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস অলরেডি যেহেতু আমরা বিফোর 2019 করেছি তাই ওটা বাই ডিফল্ট হয়েই আছে। এবার ল্যান্ড ট্রান্সফার ডিটেলসটা কিভাবে হয়েছে সেটা তোমাদেরকে এক্স্যাক্ট মেনশন করতে হবে, যে বাবার মৃত্যুর পরে তুমি সেটা পেয়েছো নাকি কিনেছো নাকি মায়ের মৃত্যুর পর, কোথা থেকে জমিটা পেয়েছো সেই জমির বিবরণ তোমাকে দিতে হবে। এরপর জমির ভেস্টিং ডেট তোমাকে এখানে মেনশন করতে হবে, আর পাট্টা জমি নাকি আরএফএ জমি সেটা কি ইয়েস অর নো তোমাকে করে দিতে হবে। দিয়ে তারপর আবার অ্যাড অপশানে ক্লিক করবে। এরপর নিচের দিকে দেখবে তোমার জমির ডকুমেন্টটা সাবমিট করতে বলছে, যেটা 200 কেবির মধ্যে রাখতে হবে, আর শুধু পিডিএফ ফাইলই কিন্তু এখানে অ্যাকসেপ্টেড। তোমার ফোনে আগে থেকেই জমির পর্চার একটা ফটো স্ক্যান করে রাখবে। চুজ ফাইলে গিয়ে তোমার ফোনের স্টোরেজ থেকে ফাইলটা সিলেক্ট করে নেবে। ফাইল সিলেক্ট হয়ে গেলে প্লিজ গিভ ডিক্লারেশন এই অপশানে ক্লিক করবেন। দেন নিচের দিকে স্ক্রল করে এসে এই বক্সে টিক করে কনফার্ম করে তারপরে কিন্তু এখানে সেভ করতে হবে। সেভ হয়ে গেলে যেই ফর্ম বা অ্যাপ্লিকেশান ফর্মটা বেরোবে সেটা প্রিন্ট আউট করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পরে তার সাথে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স, রেশন কার্ড আর পাসপোর্ট সাইজ ফটো এইগুলো নিয়ে গিয়ে আপনার যে কিষাণ প্রকল্পের যে অফিস আছে, কৃষকদের যে এই সমস্ত ফর্মস ভেরিফিকেশন বা ফর্ম দেওয়া নেওয়া হয়, সেই অফিসে গিয়ে আপনাকে এই ফর্মটা যে প্রিন্ট আউট করছেন সেটা, তার সাথে যে ডকুমেন্টগুলো জেরক্স আমি বললাম সেগুলো গিয়ে জমা করতে হবে। করার পরে ওখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট হলে আপনার যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করানো আছে সেই ডিবিটি লিঙ্কের মাধ্যমে ওই অ্যাকাউন্টে আপনি কিন্তু প্রত্যেক কিস্তিতে টাকা পাবেন। আশা করি পিএম কিষাণের ফর্ম ফিল আপ কীভাবে বাড়িতে করবেন সেটা আমি জানিয়ে দিয়েছি। তবে এটা বাড়িতে করার পরেও কিন্তু আপনাকে অফলাইন গিয়ে জমা করিয়ে আসতে হবে ওনাদের অফিসে, কিছু আপনাদের জেরক্সের সাথে, ডকুমেন্টের জেরক্সের সাথে। তো সেটা অবশ্যই জমা দিয়ে আসবেন। তো আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর কমেন্টের পাশে থাকা হাইপ বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে এই ভিডিওটা যাদের দরকার সেই রকম মানুষের কাছে ইউটিউব পাঠিয়ে দিতে পারে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।